আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আপনাদের মনে করেন যে এটা দেখলে বোধহয় আপনার মজা আসবো এবং কি আপনাদের কিছু গালিগালাজ করারও ইচ্ছা জাগবো। তো কেউ গালিগালাজ করবেন না, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। দেখেন, তো এটা প্রীতি প্রতিবন্ধী, সে প্রতিবন্ধী, ঠিক আছে, প্রতিবন্ধী হিসেবে মানুষ তার ভিডিও দেখে, তাকে লাইক করে, কমেন্ট করে, তাকে সাহায্য করে, তাকে মনে করেন যে টাকা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য না করলেও মনে করেন যে তার ভিডিও শেয়ার টেয়ার করে একটু তাকে সাহায্য করে। সে এখন একটা ঢাকার ভিতরে একটা সেলুনের মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি ভাই ত্রাণ দিবা, ঠিক আছে, মানুষের মানুষের মাধ্যমে দিলে কি হইতো? তুমি যে ওখানে গেছো, তুমি যে লাইফ জ্যাকেট পরছো, সেফটি, এটা একটা সেফটি, ঠিক আছে। পানির ভিতরে মনে করো ওইটার ভিতরে নৌকার ভিতরে কোনো যানবাহনে চললে পড়ে, ওটা একটা সেফটি, যে পানির ভিতরে পড়ে গেলে যেন মানুষটা ভেসে থাকে, মানুষের যেন না মরে। তবু তুমি যে ভাই ওইটা পড়ছো, ঠিক আছে, তুমি তো একটা আলুর বস্তা, ঠিক আছে, তুমি একটা আলুর বস্তা, তুমি কি খাইয়ে দেয় একটু শরীরে কম মাংস বানাইতে পারো না? তুমি একটা আলুর বস্তা, তোমার জন্য তো চারজন মানুষ লাগে তোমার হেল্প করার জন্য, আর তুমি গেছো মানুষের হেল্প করার জন্য ভাই, তাই না? তো নাটক বন্ধ করো ভাই, তুমি এমনি ভালো আছে, এমনি ভিডিও ভিডিও বানাও, মানুষ লাইক কমেন্ট করে, যেটুকু করে পরবর্তী ওইটুকু করবো না। তোমাকে যে হিট করা শুরু করেছে, তোমার যে গালি গালা শুরু করছে, ভিডিও দেখলাম যে কমসে কম 50,000 কমেন্ট আছে, 50,000 কমেন্টে মনে করে যে তোমার এই খালি গালি দিছে, কেউ তো আর ভালো কথা বল নাই। যে একটা প্রতিবন্ধী মানুষ হয়ে সে ত্রাণ দিতে আইছে, সে আসলে ত্রাণ দিতে আসে নাই, সে ত্রাণ নিতে আসছে। কারণ সে ভিডিও বানাইতে আসছে, ভিডিও বানাইলে বাজাইতে হের ফয়দা, ঠিক আছে, হের লাভ, সে লাভবান হইতেছে, তার মানে ত্রাণ নিতে আইছে সে। তো যে প্রসঙ্গ কথা বলতে চাইছিলাম, যে লাইফ জ্যাকেটটা মনে করো যে মানুষের সেফটি, সেফটির ভিতরে তুমি যে আলুর বস্তা, তুমি মনে করো যে সেফটির ভিতরে ঢুকলি বাদে তুমি নিচ থেকে পড়ে যাবে গা, কিন্তু সেফটিটা উপরে বাসবো। তো ভাই তুমি এরকম নাটক করো না, মানুষ সবাই সবকিছু বুঝে, এখন এখন আর মানুষ ওই যে আগের মতো বোধায় নাই, ঠিক আছে। ওই সেফটি জ্যাকেটটা যে পরছো, লাইফ জ্যাকেটটা, ওই জ্যাকেটটা সুন্দর কইরা কইরো, রশি দিয়ে 1 কেজি রশি আইনো, রশি দিয়ে তোমার শরীরের সাথে টাইট করে বানবে, না বানলে পথে মনে করছে উপর দিয়ে বাইরে যাইব, তুমি পানির ভিতরে পড়বে আলুর বস্তার মতো নিচ দিকে যাবে গা। আর তো তোমার যখন তুমি নৌকায় চড়বা, তখন মনে করো হাত তো নাই, দুই পায়ে দুইটা রশি বাইন্দা, ওই যে এর হাতে বাইন্দা থুও, ওই যে নৌকার হাতে বাইন্দা থুও, তারপর তুমি যাইও, তাছাড়া কিন্তু তোমার খুঁজে পাওয়া যাবে না, তুমি কিন্তু মাটির ইতে যাবে গা, পানির নিচে চলে যাবে গা। তো বন্ধুরা, সে কি নাটক বাস, নাকি সে আসলে ত্রাণ দিতে গেছে না ত্রাণ নিতে গেছে, আসলে আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন, ঠিক আছে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না, ভিডিওটা অনেক মানুষে দেখছে, অনেক মানুষের ভিডিওটা বানাইছে, কিন্তু আমি দেখে মনে করেন যে কি কমু, কি একটা জঘন্য কাজ, ঠিক আছে। মানুষ ত্রাণ দিতে যায় আর ত্রাণ তার নিতে গেছে। যাই হোক, যার যার খাচ্ছিল, ঠিক আছে, সে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারপর যার আছে তার লাগে বেশি। ভাই তুমি যে আগে প্রতিবন্ধী আসলে, তোমার তো কিচ্ছু আসলো না, তখনও তুমি চলছো, আর তুমি মনে করো যে এখন তোমার সব কিছু হয়েছে, তো তোমার এত কষ্ট করে হয়েছে, ওই পানির ভিতরে যাওয়ার দরকার কি তোমার? তুমি টাকা হয়েছে, তুমি টাকা দিবে, তুমি মানুষের মাধ্যমে দিয়ে দাও, ঠিক আছে, যেটুক পর 10,000 পর 20,000 পর মানুষের মাধ্যমে দিয়ে দাও, খালাস। আর তুমি গেছো নাটক সুদাবার লেগা, হ্যাঁ, মাঙ্গার পথ তুকু মুখ দেখালে, তবা তবা। তো গাইস, কিছু করার নাই। তো আপনারা ভিডিওটা শেয়ার করে মানুষের একটু বিনোদন পাওয়ার জন্য ভিডিওটা বানাইলাম, মানুষের একটু বিনোদন দেওয়ার জন্য। তো আপনারা একটু শেয়ার করে দিলে পাতে মানুষের বিনোদনটা সুন্দর মতো পাইবো। তো গাইস, আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো করলে করবেন, না করলে না করবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ।